উচ্চতর গ্রেডে ফিক্সেশন বেনিফিট উচ্চতর গ্রেড প্রাপ্তিতে আসলে অনেকেই মনে করেন খুব বেশি বেনিফিট আসে, এটা আসলে তা না। আবার কেউ কেউ ভাবছেন যে নিম্ন ধাপে ফিক্সেশন হবে নাকি উচ্চ ধাপে ফিক্সেশন হবে, সেটি নিয়ে মূলত আজকে আলোচনা করব। প্রথমত, উচ্চতর গ্রেড সাধারণত চাকরির সন্তোষজনক হওয়া শর্ত সাপেক্ষে মূলত এটি প্রদান করা হয়। যাদের চাকরি সন্তোষজনক নয় তাদের কিন্তু উচ্চতর গ্রেড প্রদান করা হয় না। সাধারণত এখন 10 বছর চাকরি পূর্ণ হলে উচ্চতর গ্রেড প্রথম উচ্চতর গ্রেড পায় এবং তারও পরে 6 বছর, তার মানে 16তম বছর শেষ হওয়ার পরে 17তম বছরে আরেকটি উচ্চতর গ্রেড পায়। তো উচ্চতর গ্রেডে আসলে বা এই যে কর্মচারীদের ক্ষেত্রে তাদের যে গ্রেডের দূরত্ব সেগুলো খুব ছোট ছোট দূরত্ব, যার কারণে আসলে খুব একটা বেনিফিটেড হয় না। যেমন ধরুন, আমরা যদি 20 থেকে 19 গ্রেডে আসে কোনো কর্মচারী, সেখানে ফিক্সেশন করা হয়, তাহলে আমরা একটু দেখি যে কত টাকা আসলে বেনিফিট পায়। কারো মূল বেতন যদি 12,860 টাকা হয়, সে ওই সময় যদি উচ্চতর গ্রেড পায় তাহলে তার উপরের ধাপ, সরাসরি উপরের ধাপ, নিচের ধাপ আছে 19 গ্রেডে 12,600, এটি হবে না, কারণ তার মূল বেতন ইতিমধ্যে 12,600 ক্রস করে 12,860 টাকা। তাহলে তার উপরের ধাপ, তার মানে হচ্ছে 13,230 টাকা হবে। এই 13,230 টাকা থেকে যদি আমরা 12,860 টাকা বাদ দিয়ে দেখা যায় 370 টাকা বাড়ে। তার মানে এই 12,860 টাকার যে 5% একটি ইনক্রিমেন্টের সমান আসলে বাড়ে না, একটি ইনক্রিমেন্টের অর্ধেক তার যে বেনিফিট সেটি হচ্ছে এই ফিক্সেশনের কারণে পেল। অনেকে আবার এরকমও বলে যে মাত্র নাকি 10 টাকা 20 টাকা বাড়ে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে। হ্যাঁ, কিছু কিছু গ্রেডে এমন বৈষম্য রাখা হয়েছে যেখানে আসলে 10 টাকা 20 টাকায় বাড়ে। যেমন ধরুন, আপনি যদি 15 গ্রেডে হন, আপনার মূল বেতন যদি হয় 15,870 টাকা, তাহলে আপনি উচ্চতর ধাপ অর্থাৎ 14 গ্রেডে গিয়ে আপনার মূল বেতন সরাসরি উপরের ধাপে এরকম হবে না, 15,110 টাকা হবে না, আপনার হবে হচ্ছে কত, 15,880 টাকা। অর্থাৎ এই যে 15,870 টাকার পরের ধাপ, এর পরের ধাপ হচ্ছে আপনার 15,880 টাকা। তার মানে এক ধাপ পরেই হইল, অর্থাৎ সরাসরি উপরের ধাপে গেল না। এটি হচ্ছে একটু উপরে হয় এরকম ধাপ সাধারণত চলে আসে, অর্থাৎ 15,110 টাকা দিলে সেখানে কমে যায়। তো তারপরের ধাপই মূলত 15,880 টাকা। এখানে দেখুন মাত্র 10 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কেউ যদি 15তম গ্রেড থেকে 14তম গ্রেডে যায় তাহলে তার মাত্র 10 টাকা বৃদ্ধি পায়। তো আসলে এই ধরনের বৃদ্ধি আমাদের কারোরই কাম্য নয়। 10 বছর চাকরি শেষ করে এরকম বৃদ্ধি আমরা কেউ প্রত্যাশা করি না। কিন্তু উপরের গ্রেডগুলোতে বৃদ্ধি দেখা যাচ্ছে একটি বা দুটি ইনক্রিমেন্টের সমানও বৃদ্ধি পায়, কিন্তু বা নিচের গ্রেড 11 থেকে 20 গ্রেডে যে গ্রেডগুলো, সেগুলোর ধাপই মাত্র 2.5 থেকে সর্বোচ্চ 4% ডিস্টেন্স এক ধাপ থেকে আরেক ধাপ। যেখানে কর্মকর্তাদের ধাপগুলো 1 গ্রেড থেকে 10ম 9ম গ্রেড পর্যন্ত এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব কিন্তু গড়ে 20%-এর মতো, যার কারণে তারা আসলে বেনিফিটেড হয় এবং নিম্ন শ্রেণী কর্মচারী যারা আছে তারা আসলে কোনোভাবে বেনিফিটেড হয় না।